অনেকের ঘরে এরকম কয়েন দেখতে পাওয়া যায়, সচরাচর প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের কয়েন দেখতে পাওয়া যায়। আর ইউটিউবে, ফেসবুকে আপনারা তো দেখতেই পারেন যে এইগুলো হচ্ছে মাথা খারাপ করে দেয়। মাথা খারাপ এ করে দেয়, লক্ষ, লক্ষ টাকা, কোটি, কোটি টাকা দাম বলে। ভালো করে দেখুন কিন্তু, ভালো করে দেখুন। আমি এগুলো দেখাচ্ছি কারণ আমার দেখানোর মূল উদ্দেশ্য আপনারা নিয়ে আসেন, আমি দেখাই। এই কারণে দেখাই যে আপনারা বুঝতে পারবেন যে সঠিক জিনিসটা কি। দেখুন, রাম, সীতা, হনুমান নিয়ে যে একটা আজগুবি চলছে, রাম, সীতা, হনুমানের কয়েন নিয়ে, যে রাম, সীতা, হনুমানের কয়েনে থাকলে সেটা প্রচুর টাকা দাম। সেই কয়েন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েন তৈরি করছে। দেখুন এই যে হাপানা ইন্ডিয়া 1862। দেখুন মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়ার সময়কাল ছিল 1857 সাল থেকে 1901 সাল পর্যন্ত কিন্তু এনার ভারতের সময়কাল ছিল। এনার নামে আমরা বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই, সেগুলো আমাদের কপারের এই ধরনের কয়েন পাওয়া যায়। এছাড়াও ওনার নামে 1 টাকা, 1/2, বিভিন্ন রকমের কয়েন কিন্তু দেখতে পাওয়া যায়। তারপরে এই যে দেখুন, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখুন 1835, এই দেখুন হাফ আনা, দেখুন ভালো করে দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে 1835 সাল দেখতে পাচ্ছেন। সাল মানে কি, কোন সময় কয়েনটা তৈরি করেছিল। আবার আপনাদের অনেকের কাছে এরকম তামার কয়েন আছেন বাড়িতে, প্রচুর লোকের কাছে। এমন কোনো পরিবার নেই যে এরকম তামার কয়েন নেই। প্রচুর লোকের কাছে কিন্তু এরকম তামার কয়েন আছে, কিন্তু আছে তো, প্রচুর লোকের কাছে কিন্তু এই ধরনের তামার কয়েন আছে। এই ধরনের তামার কয়েনের কিন্তু ভ্যালু একেবারে কম। এর মধ্যে কিছু কিছু আছে দামি, কিন্তু সবগুলো দামি নয় কিন্তু। এগুলো দামি দামি যদি হয় কি 100 টাকা 200 টাকা দিতে পারে, কিন্তু সেগুলো মুশকিল, কিন্তু সেগুলো পাওয়া রিক্স হয়। কিন্তু এই 1 কোয়ার্টারের মধ্যে একটা দামি হয়, সেটা 1941 বোম্বাই মিন্টেড, ভালো করে দেখবেন সেটা। আর বাদ বাকি কিন্তু সবই কমন। অনেকে দেখুন, আমি একটা বলতে, এই কয়েন থাকলে আপনি পাবেন 20,000, 50,000, 60,000। আমি বলে দিলাম, কিন্তু কয়েনটা কিনবে কে? কিনার লোক নয়, কারণ সেটা হচ্ছে মিথ্যা ভিডিও। আর অধিকাংশই কিন্তু কয়েন বা নোট নিয়ে যে ভিডিও দেখতে পাচ্ছেন, তার অধিকাংশই 99% কিন্তু মিথ্যাবাদী। আর আপনারা আমার কাছে আসবেন, এখানে এলে আপনারা সত্যটা জানতে পারবেন। তারপরে আবার দেখুন, এই যে একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা জর্জ ফিফথ কিং এর কিন্তু একটা কয়েন। এটা কত কয়েন আছে? 1 আনা। অনেকের কাছে কিন্তু 1935। অনেকের কাছে এই ধরনের কয়েন আছে। দেখবেন, শুনুন, ব্রিটিশরা কিন্তু সারা পৃথিবী জুড়ে কিন্তু শাসন করতো, কারণ সারা পৃথিবীব্যাপী এদের সাম্রাজ্য ছিল। তার প্রমাণ একটা দিয়ে দিচ্ছি, এই দেখুন, এই কয়েনটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন 5 সেন্ট। 5 সেন্ট মানে আপনারা জানবেন যে 100 সেন্ট হলে তাহলে $1 হতো। এই যে কানাডা, দেখুন 1922। দেখুন কানাডা কাদের দখলে ছিল? দেখুন এই যে জর্জ ফিফথ কিং এর কিন্তু দখলে ছিল কিন্তু কানাডা। এই দেখুন এই কয়েন, অনেকের কাছে এখন এই ধরনের কয়েন আছে। এখন আপনারা ভাবছেন যে এই ধরনের কয়েন থাকলে আমি কত টাকা পাবো? এই ধরনের কয়েন কিন্তু নরমাল কয়েন। এগুলোর দাম কিন্তু, এগুলো আমরা এগুলো কিনি না। আপনারা নিয়ে এলে আমি সামান্যতম দামে কিনি। কিন্তু এখন আপনারা ভাববেন যে এতে অনেক টাকা দাম আছে, প্রচুর টাকা পাবো, সেটা কিন্তু হবে না। আর ম্যাগনেট দেখুন, অনেকে বলবে যে এরকম কয়েন আছে আমার কাছে দাদা, এরকম মহারানী ভিক্টোরিয়া বা এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুস টানছে, চাল চাল ধরছে, সেই রকম কয়েন কিন্তু আমাদের কাছে কোনো ভ্যালু নেই। সেরকম কয়েন কিন্তু আমরা কিনি না। সেগুলো হচ্ছে মিথ্যে কয়েন, ফেক কয়েন। তাই ফেক কয়েন থেকে কিন্তু দূরে থাকবেন। তবে দেখুন এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যে ভালো করছে, ইস্ট আফ্রিকা, উগান্ডা, দেখতে পাচ্ছেন? এই দেখুন উগান্ডা 25 সেন্ট। 25 সেন্ট মানে 25 পয়সা। এমন কেন দেখা যায় জানেন? লায়ন এই কারণে দেখা যায়। লায়নের সিম্বলটা দিলে কি বোঝাতে চেয়েছিল? বোঝাতে চেয়েছেন যে পশুদের মধ্যে রাজা হচ্ছে কি সিংহ বা লায়ন। তেমনি মানুষদের মধ্যে ইংরেজরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো, তাই তাদেরকে কয়েনে, অধিকাংশ কয়েনে কিন্তু লায়ন রাখা থাকে। এই দেখুন সেই লায়ন। এটা কার? জর্জ ফিফথ কিং। জর্জ ফিফথ কিং এর সময়কাল ছিল, শুনবেন ভালো করে শুনবেন, 1910 থেকে 1936 সাল পর্যন্ত কিন্তু এরা ভারতের সময়কাল ছিল। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভাবেন যে অনেক টাকা দাম, সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা। সব কয়েন মানে, তারপরে এছাড়া দেখুন ভারতেও কয়েন তৈরি। ভারতে এনাদের সব থেকে বেশি কয়েন পাওয়া যায় কেন? দেখুন, ভারতেরা গোটা ভারত কিন্তু এদের দখলে ছিল। ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, সমস্ত নেপাল, ভুটান সব এদের দখল ছিল। দেখুন 4 আনা। এই 4 আনার মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 1921। 1920 নয় কিন্তু, 1920 কিন্তু কমন। আবার এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন এডওয়ার্ড 7 এর, দেখুন কিং এম্পারার। দেখুন ভারতে এডওয়ার্ড 7 এর যে কয়েন পাওয়া যায়, তার অধিকাংশ হচ্ছে ন্যাড়া মাথা, অর্থাৎ মাথায় কিন্তু কোনো ক্রাউন থাকে না। এইটা যেমন দেখুন, এটা কোথাকার? দেখুন হংকং লেখা হয়েছে 1 সেন্ট, 1904। দেখুন এই যে ভালো করে দেখুন, হংকং এর কিন্তু, হংকংও কিন্তু এদের দখলে ছিল। এই দেখুন, তাই বলছি এইরকম কয়েন নিয়ে আপনারা অযথা চিন্তা করুন। এরকম পয়সা কিন্তু আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে আছে। ইউটিউবে বা ফেসবুকে প্রচুর দাম বলে। অনেকে বলবেন যে এইরকম দেখুন আমার কাছে দাদা এরকম একটা 5 সেন্ট আছে কানাডার, আমি কত টাকা পাবো, এই জন্য আমি প্রচুর টাকা পাবো। না, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, কিন্তু সেটা কিন্তু হবে না। রিপাবলিক ইন্ডিয়ার একটা তাঁতীয় টুপির 5 টাকা 10 টাকার কয়েন আপনাকে কিন্তু যে টাকা দিতে হবে, এখানে এই সমস্ত কয়েন জুড়ে যা বিক্রি হলে যে টাকা, সে টাকা কিন্তু হবে না। এই যে যতগুলো কয়েন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই কয়েন সমস্ত বিক্রি করে দিলেও এই এই যে এই 10 টাকার যা দাম আছে সেটা কিন্তু আপনারা পাবেন না। দেখুন এটা কার? তাঁতীয় টুপির
টাকার কয়েন। তাই বলছি 2015 সাল, বেশি দিনের কিন্তু কয়েন নয়, 2015 সাল। আর এগুলো কিন্তু 100 বছর আগের পুরনো হলেই বা দামি হবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সব কয়েন দামি নয়। তার মধ্যে বুঝতে হবে রেয়ার মানে কি, যেগুলো কম তৈরি করেছে সরকার, মানুষ অনুপাতে কম পাওয়া যায়, সেই কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম, সেগুলো কিন্তু দাম হয়ে থাকে। আর আপনারা যারা আমার কাছে আসছেন, আসুন, এখানে কয়েন বা নোট দেখানো কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। আর যারা টাকা পয়সা চায় তারা কিন্তু প্রতারক, সবসময় মনে রাখবেন। আর এই 5 টাকার কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা আপনারা জানবেন যে 5 টাকার কয়েনের মধ্যে যেটা দামি সেটা 2004 হায়দ্রাবাদ মিন্ট, সেটা কিন্তু দামি, 200, 400, 1000 টাকা আপনি পেতে পারেন। আর বাদ বাকিগুলো কমন। এখন যদি আপনি বলেন যে এই কমন কয়েন আপনি কত, দেখুন কমন কয়েন আমাদের কেনার উদ্দেশ্য নয়, তবু আপনারা নিয়ে এলে আমি 5 টাকার কয়েন নিয়েছেন, 6 টাকা আপনি আমাকে দিতে পারি কমন কয়েন। কেন? অল্প কটা নিয়েছেন। এখন অনেকের কাছে কিন্তু এগুলো বস্তা বস্তা রয়েছে, এমন লোক আছে, আমি দেখেছি মুদিখানার দোকান। তাই হ্যাঁ, এই 5 টাকার কয়েনের মধ্যে কিন্তু দামি কি কয়েন আছে কপার নিকেলের, যেমন সেগুলো হচ্ছে ডান্ডি মার্সের 5 টাকার কয়েন। এই যে দেখতে পাচ্ছেন ডান্ডি মার্সের কপার এবং নিকেল, কিন্তু এই 5 টাকার কয়েনটা কিন্তু ভালো দাম আছে। তারপরে যে দেখুন কোলব সায়েন্স কংগ্রেস, ভালো করে দেখুন, কোলব সায়েন্স, সেকেন্ড ইন্টারন্যাশনাল কোলব সায়েন্স কংগ্রেস, এই যে 5 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো কিন্তু 5,000, 10,000, 15,000, 20,000 টাকা আপনাকে প্রতি পিস আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। এখন শুনুন, কয়েনের দাম সর্বদা পরিবর্তনশীল, সবসময় একরকম থাকে না। কারণ আজকে যে কয়েনটা 10,000 টাকা আছে, কালকে সেটা 12,000 হতে পারে, এমনকি 3,000 টাকাও হতে পারে। আর বিশেষ করে শুনবেন, বাংলাদেশের অরাজকতা, পাকিস্তানের অর্থনৈতিক মন্দা এবং বাংলায় বেকারত্ব যে হারে পড়ছে, সত্যি কথা বলতে কি সাধারণ মানুষের হাতে টাকা নেই। কি দাদা ঠিক বললাম তো? সাধারণ মানুষের হাতে টাকা নেই, কারণ মানুষের কাছে পুরো টাকা নেই, বুঝতে যায় যারা চাকরি করে এবং ব্যবসা করে তাদের ক্ষেত্রে বাদে, কারণ মানুষের হাতে এখন টাকা নেই, কারণ মানুষের চাহিদা অনুপাতে কিন্তু টাকার জোগান হচ্ছে না। তা বলছি সব কয়েন কিন্তু দামি, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই কয়েনটার মধ্যে যেটা বললাম 1921 বলেছি, 20 কিন্তু দামি নয়। এই দেখুন, এটা কিন্তু 4 আনা। এর কাছে এইরকম কয়েন কিন্তু অনেকের কাছে আছে 1835-এর, এই যে হাফ আনা, দেখুন হাফ আনা 1835। এখন যদি বলেন যে এই কয়েন আপনাকে কেউ দাম দিয়েছে 10,000, 20,000, 30,000, কখনোই হবে না, কেউ দেবে না, সেটা হচ্ছে মিথ্যে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে, পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক, সর্বদা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, কন্ডিশন হলে এই কয়েনগুলো আমরা কিনে রেখে দিই, কী কারণে, যে ভালো কন্ডিশন রয়েছে সেগুলো ভালো। আর দেখবেন এই কয়েন যা পাওয়া যায় অধিকাংশ কিন্তু খারাপ কন্ডিশন হলে কিন্তু সেই কয়েন কিন্তু চলবে না, ভালো করে বুঝতে হবে। আবার অনেকের কাছে দেখবেন এরকম, দেখুন এই যেটা দেখতে পাচ্ছি এলকে যার সিগনেচার করা একটা 10 টাকার গান্ধীর নোট, এই নোটগুলো 50 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। এখন যদি আপনারা 5,000, 10,000 টাকা চান, সেটা কিন্তু পাবেন না, কখনোই পাবেন না, কারণ এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, এইটা যদি বান্ডিল হয়, বান্ডিল মানে 100 পিস, আপনারা দেখবেন 100 পিসের বান্ডিল হলে তাহলে কিন্তু এই নোটটা কিন্তু ভালো দাম আছে, বুঝতে হবে কিন্তু। তারপরে এই যে একটা নোট দেখতে পাচ্ছেন 100 টাকার নোট, এই নিয়ে এসছেন, দেখুন পিসি ভট্টাচার্যের সিগনেচার করা দুটোই। এটা কি 100 রুপিস নোট। এই দেখুন হীরাকুদ বাঁধ সিরিজ, হীরাকুদ বাঁধ আপনারা জানবেন যে হীরাকুদ বাঁধটা কোথায় অবস্থিত, আমরা জানবেন যে হীরাকুদ বাঁধ কিন্তু উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে কিন্তু অবস্থিত, ভালো করে জানতে হবে কিন্তু, সম্বলপুরে এই হীরাকুদ বাঁধ সিরিজ, এটা মহানদীর উপর কিন্তু করা আছে। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এই দেখুন এডওয়ার 7 এর কিন্তু, যে ভারতের, এটা কি কত করেছে, এটা কিন্তু দেখুন 1/4 রুপি, দেখুন 1903 সাল, এবং কন্ডিশন খারাপ হলে কিন্তু এগুলো দেখুন, এগুলো কন্ডিশন খারাপ হলে কিন্তু বিক্রি হয় না। কোনো জিনিসের কন্ডিশন ভালো হলে দামটা একটু ভালো পাওয়া যায়, আর কন্ডিশন খারাপ হলে কিন্তু সেটা কিন্তু ভালো দাম পাওয়া যায় না। বিভিন্ন রকমের কয়েন উনি নিয়েছেন। এছাড়াও দেখুন আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, এদের দাম রয়েছে। এগুলো বুঝতে হবে, সব কয়েন যে দামি হবে সেটা নয়, যে কয়েনগুলো আমরা পার্টিকুলারভাবে বলবো দামি, সেগুলো কিন্তু দামি। দাদা আপনি কোথা থেকে আসছেন? ব্যান্ডেল লিচু বাগান থেকে এসেছেন। বেশ দাদা, আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন দাদা? আমি মোটামুটি 6 মাস ধরে আপনার ভিডিও দেখছি। 6 মাস দেখছেন তো? আর এখানে এসে অনেক কিছু জানতে পারছেন তো দাদা? হ্যাঁ, অনেক কিছু জানি। আর আপনার নামটা কি বললেন দাদা? আমার নাম সুশান্ত দাস। সুশান্ত দাস, ব্যান্ডেল লিচু বাগান। লিচু বাগান। আমি লিচু বাগানের নামটা চিনতে, বেশ দাদা এসে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, বেশ, আর দর্শকদের আসতে বলবেন তো? হ্যাঁ, দর্শকদের অবশ্যই আসুন, ন্যায্য দাম পাবেন, ন্যায্য জিনিসটা জানতে পারবেন। পাবেন। আর দাদা ফেকে তো ভরে গেছে ইউটিউবে তো ফেকে ভরে গেছে, সঠিক জায়গা আসতে হবে তাই তো? সঠিক জায়গায় আসতে হবে। বেশ দাদা, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, আবার আসবেন।